আমি ছেড়ে দে মক্কা আমি দেখব মদিনা আমি দেখব মদিনা আমরা যাব মদিনা আমি দেখব মদিনা আমরা যাব মদিনা হতে দে পানি তুলে দে মাঝি খেলা করিস না দে পানি তুলে দে মাঝি খেলা করিস না ছেড়ে দে নৌকা আমি আরে ছেড়ে দে নৌকায় আমি মক্কায় নবী এলে মা আমেনার ঘরে হাসিলে মুক্তা ঝরে কাঁদিলে হাসিলে হাজার মানি হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলে মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব হৃদয় মাঝে কাবা আরে তুই হৃদয় মাঝে কাবা হতে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমার স্টেজ থেকেও করছে আলাদা একটু জোরে মহব্বতে বাবা নবীর ইশকে একটু তৈরি করুন আর নবীর ইশকে ব্যাটারিটা চার্জ করুন কেননা আমরা জান্নাতি মানুষ একটু মহব্বতে একটু জোরে ছেড়ে দে নৌকা আপা আপনারা পড়িয়েন না তো দেখি একটু এত নেটওয়ার্ক আসে না নাই ছেড়ে দে কেটা কেটা পড়লো না আল্লাহ তুমি দেখছেন পৌনে 10টার সময় বুঝানো হুজুর গোবানা হয়ে যায় লাস্টের বেলাটা মাহফিলে তোমরা মা বেটি রে এ কলেজের টুকরা বোনা মা আপনারা সুবহানাল্লাহ বলবেন আর যে নামটা আমি পড়ছি মা আপনারা পড়বেন শর্ত একটা আপনারা আস্তে আস্তে পড়বেন আর পুরুষেরা জোরে জোরে পড়বে আল্লাহর কসম মা ওটাই আপনারা মা আপনাদের গর্ভ থেকে আমাদের নবীগণ জন্ম নিয়েছেন আপনারাই ওই মা আপনাদের গর্ভ থেকে আপনার গৌসে আজম জন্ম নিয়েছেন আপনারাই ওটাই মা আপনাদের গর্ভ থেকে আমার খাজা গরিব নওয়াজ এসেছে আপনারাই ওইটাই মা আপনাদের গর্ভ থেকে মুজাদ্দিদে আল ফিসানি এসেছেন আপনারাই ওইটাই মা আপনাদের মতো মায়ের পেট থেকে হযরতে মেহবুবে ইলাহি এসেছেন আপনারাই ওইটাই মা আপনাদের মতো মায়ের পেট থেকে আমার বারেলির ইশক মোহাব্বত আলা হযরত এসেছেন সুন্নি মুসলমান আমার নবীর শান এতটাই উঁচু রে আমার বারেলির ইশক মোহাব্বত আলা হযরত মুহাল্লা সওদাগরান 84 নম্বর গলিতে বসে টুটি হুই চাটাইতে লেখেন ফারশে ওয়ালে তেরি শওকত কা খুশি রওয়া আরশ পে উঠতা है ফানেরা তেরা এই পর্যন্ত নয় তাকবীর চলতে हुए ट्रेन को रोक दिया আল্লাহ মাওলানা আব্দুল হুসেন সাহেব তাকবীর পর্যন্ত নয় আলা হযরত যেই নবীকে আপনি আর আমি জিন্দা বলি
কসম আলা হযরত একটাও ছন্দ কোরআন ও হাদিসের বাইরে কসম খোদা কোন মোল্লা যদি বলে আমার আলা হযরত একটা কোরআন ও হাদিসের বাইরে লিখেছে আফজাল তার জন্য 12 বছর গোলামি খাটবে। আমার আলা হযরতকে রিসার্চ করতে গিয়ে অনেক কাউরি মিনার উড়ে গেছে, অনেকের টুপি চলে গেছে, আলা হযরতকে কেউ চিনতে পারেনি, ওরাই চিনতে পেরেছে যারা নবীর আশিক। আমার নবীর সম্পর্কে আলা হযরত কি বলছেন? सरवर कहूँ के मालिक मौला कहूँ तुझे बाबे खलील के भूले जेबा कहूँ तुझे ए पर्यंत ना ओ कमाले हुस्ने हुजूर है के घुमाने नक्शे जहां नहीं यही फूल खार से दूर है यही शम्मा है के धुआं नहीं। अबारो बोलছেন তার पे गैरों के दामन न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए। आला हजरत इमाम अहमद रजा बोलছেন কি বলছেন? कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सुभान देने अल्लाह वाला है सच्चा देने वाला है सच्चा हमारा नबी। कसम खुदा আমার আলা হযরত এই পর্যন্ত নাই, দূর নজদীক के कुके सुनने वाले वो काने लाले करामत पे लाखों সালাম। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ মেশিনটা গরম হতে লেগেছে, ব্যারেলির পার্টস গরম হতে লেগেছে, একটু মহব্বতে শুনি আবার আমার নবী মহান নবী রহমাতাল লিল আলামিন নবী। এমন নবী ছিলেন বাবা, এইরকম নবী পৃথিবীর জমিনে আর আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন জিবরাইল বলো দেখি তুমি 24,000 বার নবীদের কাছে এসেছো, একটু বলো দেখি আমার মতো কাউকে কি তুমি দেখেছো? ওমর আলা হযরত ঈমান ও আকীদার হেফাজত করেছে। জি আলা হযরত তিনি বলছেন কি নবীর সম্পর্কে यही बोले सिदरा वाले जमाने जहाँ के थाले मैंने सभी छाने डाले तेरा पाया का ना पाया पर्यंत ना तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले। এতটা নবীর সাথে ভালোবাসা ইমাম আহমদ রেজার তিনার পীর ও মুর্শিদ বিলগেরাম শরীফ কালকি শরীফ মাহেরা শরীফ আমার আলা হযরত যখন আসতেন বাবা জুতা পরিধান করে না, খালি পায়ে মুজাহিদে মিল্লাত চার দরবার রয়েছে বাবা ধামনগর উড়িষ্যাতে। আমার আলা হযরতকে বলেছিলেন হুজুর আলা হযরত আপনার উনার খলিফা আল্লামা জাফরউদ্দিন বিহারী, আল্লামা জাফরউদ্দিন বিহারী উনার হচ্ছে খলিফা। বলা হয়েছে আলা হযরত আপনি কেন জুতা পরিধান করে চলেন না? ইশক দেখুন, ইশক মহব্বত কেমন ভালোবাসা বেসেছিলেন। আলা হযরত বলছেন আল্লাহর কসম আমার নবী মুস্তাফার গম্বুজের রং হচ্ছে সবুজ আর ঘাসের রং হচ্ছে সবুজ। আমি আহমদ রেজা এই পর্যন্ত নয়, আলা হযরত সম্পর্কে যদি আমি বলতে যাই এই গুনহগার সারা রাত কেটে যাবে, তবু আলা হযরতের প্রশংসা করে শেষ করতে পারবো না। নবীর গোলামের 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 এতটা যদি তারিফ করে শেষ না করা যায়, যার জন্য জমিন ও আসমান जमीन और जमा तुम्हारे लिए मकीन और मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए दहन में जा तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह बैठे भी यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलो ना सुभान अल्लाह। या रसूल अल्लाह सब
কিছু আপনার জন্য আগমন হয়েছে, আপনার জন্য সারা কুল কায়নাতটা সাজানো হয়েছে। ওই নবীর শান কত হতে পারে, আল্লাহর কসম, যিনি আজকে ভারতের সরজমিনে আমার খাজা গরিব নওয়াজ আছে, হুকুমত মোদী সরকার ভাঙার জন্য খাজা গরিব নওয়াজের দরগাকে গিয়েছে, এমন একটা কারামত জাহির হয়েছে। আল্লাহর কসম, আমার খাজা বলে, এরে নবীর দিওয়ানারা শুনো, যাকে দয়াল নবী ভারতে পাঠিয়েছে, জি জি যাকে দয়াল নবী ভারতে পাঠিয়েছে, আমার দয়াল খাজা বাবা উঠকে যদি বসাতে পারে, একটা কাটোরাতে যদি আনা সাগরের পানি আনতে পারে, তোদের হুকুমত উখড়ে ফেলতো পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ চল চল नहीं छोड़ेंगे একটু মহব্বতে বলবো ভাই। আমার একটা বলার উদ্দেশ্য, আমার খাজা গরিব নওয়াজ আতায় আলী হিমদল বলি, যিনি খাজা গরিব নওয়াজ এই ভারতের সরজমিনে আছে, শুধু তানহা একাই হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি। जी जी बेशक सुभान আমার খাজা বাবা বলেছিলেন, চলো বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি। যখন সর্বপ্রথমে আমার খাজা গরিব নওয়াজ বেটা কুতবুদ্দিন বখতিয়ারকে যখন মুরিদ করেন, সর্বপ্রথম আমার খাজার দরবারে গিয়েছে। আমার খাজা বলছে, বাবা আমি মুরিদ করব, কিন্তু শর্ত আমি আগে চিন্তা ভাবনা করেই মুরিদ করব। जी जी এখনকার পীর হয়ে গেছে লতা পীর, ফেটা পীর, বাটা খানকা পীর। পীরের অভাব নাই বাবা, পীর ধরো চাইচা, পানি খাও ছাইকা, জোরে বলেন বাবা গো। পীর আর মুরিদের এতটা রিশতা জানো হয়, যদি বলেন ইয়া গাউস আল মাদাদ, जी जी আপনার পীর জানো কুদরতি জানাতি হাজির হয়ে যায় মুরিদকে বাঁচাবার জন্য। বাবা গাউসে আজম নাম শুনেছেন না বাবা? जी जी গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী একজন মুরিদ ছিল বাবা। তিনি ব্যবসায়ী মানুষ, সমুদ্রতে পানি জাহাজে এপার থেকে ওপার সোনার বিজনেস ছিল বাবা। মধ্য সমুদ্রতে তুফান উঠে গেছে, জাহাজ ডুবে যাবে হুজুর, জাহাজ শেষ হয়ে যাবে, সোনা দানা গ্রাস হয়ে যাবে, এই চিন্তা ছিল মুরিদের। কিন্তু খাজা গৌসে আজমের মুরিদ ভাবলেন, দেখি আমার আল্লাহর প্রতি তো ভরসা আছে, তো দেখি আমার পীর মুর্শিদের ক্ষমতা আছে না নাই। জোরে কবেন আল্লাহু আকবার। अल्लाहु আকবার আছে না নাই। যখন ওই মধ্য সমুদ্রতে ওই ব্যক্তি যখন বলেছিলেন ইয়া গাউস আল মাদাদ, আল্লাহর কসম, যেমন এই কথা বলেছিলেন, আমার গাউসুল আজম কুদরতি হাত জিলান শহর থেকে বাড়িয়ে বাবা ওই ব্যক্তির পানি জাহাজকে কিনারায় লাগিয়েছিলেন। আমি ওই দিকে যাব না, যদি লম্বা ওয়াকিয়া কেন কিভাবে বাঁচিয়েছিলেন গৌসে আজম বাবা, এই গৌসে আজম কিভাবে নৌকা বাঁচিয়েছিলেন ওই দিকে যাব না, মেন ভূমিকার দিকে আমি যাব। বাবারে, আমরা তো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, আমার নবী তো কবরে আসবেন, আমার নবী জিন্দা নবী, सुना है हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह। এতটুকু বিশ্বাস রাখবেন বাবা, আমার নবী জিন্দা নবী। যার নবী বলেছে যে মরে গেছে, সেটাই 1 নম্বর সুন্নি হতে পারে না, ও বেটা 24 নম্বর ওয়াহাবি হতে পারে। जी जी সুন্নির আকীদা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুখারীর হাদিসে রয়েছে, কবরে 3টা প্রশ্ন হবে। একটা হাদিসে এসেছে বুখারীতে, আবার একটা প্রশ্ন হবে। ওই প্রশ্নটা কি? আপনাকে আপনার রবের বারে জিজ্ঞেস করবে না, আপনার দিন কি ছিল জিজ্ঞেস করবে না, একটাই প্রশ্ন হবে, আমার নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনার সম্পর্কে হবে।
বাবা গো, আমার নবী তো কবরে চলে আসবে, মরার পর জিন্দাতে আপনি দেখতে পেলেন না, কিন্তু যেই দিন মরবে, বহুতি গ্রামের মানুষ যেই দিন মরবে সাহাবান খানায় রাখবে, আপনার ইমাম সাহেব দোয়া করে দিবে বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, পাটাতন বিছাতে শুরু, মুখটা খুলে দিবে রে যুবক। এই আমার মা, আপনারা কবরের কথাটা একটু মনে রাখেন, আপনার কবরে একজনই সাথী হয়ে আসবে, একজনই সিফারিশ করবে, সেই ব্যক্তিটাকে শুনে রাখুন, শুনে রাখুন বাবারে, শোনেন বহুতি গ্রামের মানুষ, আপনার কবরে যখন পাটাতন দিয়ে দিবে, আপনাদের দিকে কি পাটাতন দেওয়া হয় বাবা? বাঁশ দেওয়া হয়, পাশে দিয়ে দিবে বাবা গো। এবার কমপ্লিট হবে, যে মানুষটা শেষে থাকবে কবর থেকে লাফ মেরে উঠে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাগুলো মাটির জন্য বাবা, অনেকের মুখস্থ নাই হুজুর, কবরের কাছে গিয়ে বলতে হয়, বলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কবে শিখবেন? মরার পরে, মরার পরে সময় হবে না, কবরতে ধুলাই মারা হবে। কি আপনি বললেন কবরে গিয়ে? বাবা কবরে দিলেন, মাটি দিয়ে দিলেন বাবা, মাটি দেওয়ার পরে আপনার যখন কবরে দিলেন, কি নাম বাবা? আমার হরেন ঘোষ বাবা, নাইকে বলবো না, কিন্তু দেখেন একটা বেধর্মী আমার ভাই কতটা এই মেহফিলকে ভালোবেসে 51টা টাকা দিয়েছে, না কত আছে গো? 52টা টাকা দিয়েছে বাবা। বাবা গো, দুনিয়াতে যে ভালো কাজ করবে তার দুনিয়াতে যা যা আল্লাহ দিবে, জোরে বলুন বাবা। এই টাকাটা আলাদা করে রাখিয়েন। আমার আপনি বসুন চাচা, আপনি বসুন, ভালো মানুষ, অহংকারে ঠিক আছে বাবা, আপনি বসুন। আপনাকে স্যালুট জানাই বাবা, কেননা আমি তো অনেক হিন্দু মায়েদেরকে স্যালুট জানাই। হায় রে মুসলমানের বেটি, আপনার তো এই অবস্থা, 8টার সময় ঘুম থেকে ওঠে আর নাক ডাকে বলে, মনে হয় মুখে কেউ মুতে দিয়েছে। জি হুজুর, সকলে বলে হুজুর বাড়িতে বরকত হয় না, কিন্তু হিন্দু মাকে আমি সালাম জানাই, স্যালুট জানাই। একটা হিন্দু মা যখন উঠে দেখবেন ভোরের বেলায়, কেননা আমরা দেখতে পাই রে বাবা, জালসা থেকে যখন ফিরে যায় রাস্তায় ভোর 3টায়, 2টার সময়, 2:30টার সময় দেখি মায়েরা দেখি লেফট রাইট, লেফট রাইট। কিন্তু মুসলমানের ছানা, মুসলমানের বেটি, ও রাত্রে ঘুমিয়ে যায় আর সকাল 8টায় ওঠে। আবার দেখেন চেহারায় এমন হয়ে আছে, খাফলাসি হয়ে আছে, একদম ডাইনির মতো হয়ে আছে, মনে হয় কাল কি পেলে খেয়ে। হুজুর বাড়িতে বরকত হয় না। এই বেটি, তাদেরকে ধন্যবাদ জানাই, নামাজি হয়ে যাব। আমি যেটা বলছিলাম বাবা, কোন দিকে কথা বলছিলাম? কবরে আপনার রাখার পরে মিনহা খালাকনাকুম বলবো বাবা, দোয়া দিয়ে দিবে। এবার দেখুন বাবা, আপনার সঙ্গে কে আসবে? দেখেন ইমাম সাহেব দোয়া করে দিল, বাড়ি চলো, বাড়ি চলে আসলো। কিন্তু মুসলমান রে, আপনার কবরে এমনি দোয়া করার পর যেমনই মানুষ জুতা পরিধান করে বাড়ির দিকে রওনা দিবে, আল্লাহর কসম 2টা ফারিস্তা আপনার কবরে চলে আসিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই ফারিস্তা আসার পর আপনার কাফনটা ধরে উঠিয়ে বসে, এই ওঠ ওঠ আব্দুল কাদের, ওঠ, হিসাব দে। আপনি কবর দিকে তাকাইবেন, কাঁদবেন জারে জারে। হায়রে, এমন একটা ঘর যেখানে ঘর আছে দুয়ার নাই, ওখানেতে কোনো হ্যালোজিন নাই বাবা, যতটা এরকম হ্যালোজিন আছে ওখানে নাই বাবা। কবর বলছে, এই মুসলমান শোন, কবরে যখন আসবি তৈরি হয়ে আসিস, আমার কবরে যখন আমার বুকে আসবি সব জিনিসপাতি নিয়ে আসবি, কবরের আলো নিয়ে আসবি, বিছানা নিয়ে আসবি, এখানে কোনো ব্যবস্থা নাই বাবা, আপনাকে সেইগুলো তৈরি করে নিয়ে যেতে হবে। আল্লাহর কসম, আপনাকে ফারিস্তা যখন বসিয়ে দিল বাবা, আপনাকে যখন প্রশ্ন করা হবে, আপনি হাউমাউ করে কান্না করতে লাগবে। যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে বাবা, এমনি তো বলবে, আমি তো কি বলবো, নবীর সম্পর্কে ধারণা দিবে, ইনি হচ্ছেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দেখার পর বলবে, এই বহুতি গ্রামের অমুক লোক,
টেনশন করবি না, কবরে আর টেনশন করবি না। আমি জানি তোর মা তোকে ধোকা দিয়েছে, তোর বাবা দিয়েছে, তোর বন্ধু বান্ধব সবাই ধোকা দিয়েছে, কেউ এলো না কবরে। কিন্তু তোর আমি এমন নবী, দরদি নবী, আমি তোর কবরে এসেছি, চিন্তা করবি না। নারে তাকবীর। আর আপনার নামটা? তাজউদ্দিন সরকার ভাই। এখানে বাড়ি তাজউদ্দিন ভাই? আরে নারে তাকবীর, নারে রিসালাত। তাজউদ্দিন ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ এই রাতে দান দিয়েছে, শীতের রাতে। মাবুদ জানি না মা আছে না নাই, বাবা আছে না নাই, কবরের মাঝে আছে। রব্বুল আলামিন আজকে যে মেহফিলের দানগুলো করবে মাবুদ, আমি মুসাফির মানুষ, কয়দিন থেকে বাড়ি যাই না। হে আল্লাহ তাদের দানগুলিকে কবুল করে নিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার নবী বলবে যাকে সঙ্গের সাথী পাবে, উম্মতের টেনশন করিস না। বহুতি গ্রামের মানুষ টেনশন করবে না, আমি নবী মুস্তাফা তোর জন্য আমি রয়েছি। তোর জায়গা 3টা জায়গায় আমি নবী মুস্তাফা থাকিব। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ 3টা জায়গা কোনটা কোনটা? বলে শোন শোন। একটা জায়গা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে পুলসিরাতের রাস্তা পার করতে হবে। এই বহুতি গ্রামের মানুষ বাবা, ওই রাস্তাটা কত হাজার বছরের বাবা। কোরআন বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই 30,000 বছরের রাস্তাটা হবে, ওই রাস্তাটা একটু পরিচয়টা বলুন কেমন হবে? আল্লাহর নবী মায়ার নবী বলেছিলেন শোনো সাহাবারা, শোনো শোনো, ওই রকম হবে, মাথার চুল চাইতে চিকন হবে, তলোয়ার থেকে ধারালো হবে। ওই রাস্তা দিয়ে সকল মুসলমানকে, সমস্ত মানুষকে পার হতে হবে। আমি নবী মুস্তাফা, তুই টেনশন করবি না। কেউ যদি রাস্তাতে চলতে গিয়ে পড়ে যায়, আমি নবী মুস্তাফা দরদি নবী, আমি হাতের ইশারায় পুলসেরা পার করাইয়া দিব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কি আসতে হবে না সুবহানাল্লাহ? প্রেমিকেরা বাবা, নবীর আশিকেরা আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ একটা জায়গা জানলাম যেটা পুলসেরাতে দাঁড়াইয়া থাকবেন, আর একটা জায়গা কোন জায়গায় থাকবেন? আল্লাহর নবী বলছেন শোনো সাহাবারা, একটা জায়গা হচ্ছে মানুষের নেকি আর বাদি গুনাহ ওজন করা হবে, যাকে বলা হয় মিজান, তারাজু পাল্লা। আপনার আমার গুনাহ কত লাগবে, ওই গুনাহ মাপ আপনার লেখা হবে, ওই গুনাহটা মাপা হবে। আচ্ছা বলুন তো, তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 145, 46, 47 বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আখিরি নবীর উম্মতের বয়স হবে 60 থেকে 70, এর বেশি না। 60 থেকে 70, এতে ফুটানি করে নাও, যা করার করে নাও, যত হারামকারী করার করে নাও, নেকি করলে নেকি করো, এটাই জিন্দেগি। 60 থেকে 70 এর মধ্যে আর চলবে না। বাবারে এমন একদিন হচ্ছে, কালটা স্ট্রং হয়ে আছে, স্মার্ট হয়ে আছে, এমনই একদিন বয়স আমার হয়ে যাবে, গালগুলো ঝুলে যাবে, দাঁতগুলো উঠে যাবে, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাবে। কিসের এত অহংকার? এই দুনিয়া থেকে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূলকে বলছেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দ্বিতীয় জায়গাটা কোনটা যেখানে নেকি আর গুনাহ ওজন করা হবে? আমার নবী, আপনার কত মায়ার নবী, আমার নবী বলছেন উম্মত রে, তোদের যদি কোনো গুনাহ যদি বেশি হয়ে যায়, নেকি যদি কমে যায়, আমি নবী রহমতুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী রহমতুল লিল আলামিন, আমি নবী হাতের ইশারা দিয়ে তোদের নেকির পাল্লাটা বাড়াইয়া দিব। আল্লাহ নবীকে শেষ প্রশ্ন করছে বাবা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় জায়গায় কোন জায়গায় পাবো? আমার নবী বলছেন শোনো উম্মত, কিয়ামতের বিবরণ বাবা, কিয়ামতের আলোচনা আমার নবী করছিলেন বাবা। আমার নবী বলছেন ওই একটা জায়গায় শেষ মুহূর্তে পাবে, কিয়ামতের দিনটা হবে একদিনের নয়, 2 দিনের নয়, ওই কিয়ামতের দিবসটা হবে রে যুবক 50,000 বছরের দিন হবে।
হামেদ আলী বাড়ি এখানে বাবা বহুতি গ্রাম হামেদ আলী দান চাইনি তবুও নবীর মুহাব্বতে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নিও সকলে বলে একটু আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আমার নবী মুস্তাফা বাবা বলছেন যে কিয়ামতের যদি কথা শোনো সাহাবারা আমার নবী যেমনি আলোচনা করেছে আমার নবীর চোখ দিয়ে যেন পানি চলে আসলো তামাম সাহাবায়ে কেরামের চোখে পানি চলে আসলো রে যুবক আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিবসটা কত দিনের বললেন আমার নবীকে বলছেন কত দিনের বললেন আমার নবী বলছেন শোনো সাহাবারা কিয়ামতের দিনটা প্রথম দিনটাই হবে 50,000 বছরের দিন যুবক খেয়াল করে রাখবে মা এই বেটি খেয়াল করে রাখবে এই জিন্দেগি 50,000 বছরের দিন হবে রে বেটি এই যে এক গ্লাস পানির জন্য বাবা যেমন কুকুর দেখবে রাস্তায় চলে চরিত্রকালে বাবা যাতে দেখ